এই সূরত পৃথিবীতে ছিলেন তিনি দেখেন আরশে আজিমেও, ভালো করে বুঝবেন বিষয়টা, আরশে আজিমেও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরত নিয়ে আল্লাহ বসে রয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। তাহলে ওই বক্তা কি বোঝাতে চাচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মাঝে কোনো ডিভাইড নেই। আহাদুন আল্লাহ ওয়া রাসূলুহু জিনসাইনে ওয়াহিদাইন। কোন ব্যক্তির এই ধারণা আল্লাহ এবং আল্লাহর রাসূল একই জিনিস, নাউজুবিল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জিনিস। আপনারা সাধারণ মানুষ যারা মাদ্রাসা লাইনে পড়ালেখা করে, এরকম তথাকথিত কিছু আলেমের মুখ থেকে আমি এই কথা, এই ওয়াজ শুনেছি। তিনি জনগণের সামনে ওয়াজ করতেছেন। কি ওয়াজ? ওয়াজটা হচ্ছে যে রাসূলের দরবারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরাইল আরশে আজিমে নেওয়ার জন্য এসেছেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে বসা। তো রাসূল আরশে আজিমে গিয়েছেন। তো আরশে আজিমে যাওয়ার পরে আরশের উপরে সমাসীন কে? জোরে বলেন, আরশের উপরে কে সমাসীন? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই চেহারা, যেই শেকেল, যেই সূরত পৃথিবীতে ছিলেন তিনি দেখেন আরশে আজিমেও, ভালো করে বুঝবেন বিষয়টা, আরশে আজিমেও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরত নিয়ে আল্লাহ বসে রয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। তাহলে ওই বক্তা কি বোঝাতে চাচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মাঝে কোনো ডিভাইড নেই, ডিভিশন নেই, পার্থক্য নেই। এটা জঘন্য শিরক। এটা কি? জঘন্য শিরক। শিরকের গুনাহ আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। তাহলে কেউ যদি এই ধারণা করে যে আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই সত্তা, একই জিনিস, নাউজুবিল্লাহ। শিরক তো হবে, সাথে কুফরও হবে, ঈমানও চলে যাবে, ঈমানও চলে যাবে। আল্লাহর কোনো মেসেল, আল্লাহর কোনো সমকক্ষ, লা দিদ্দা লাহু ওয়ালা দিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মাসিলা লা। আল্লাহর সমকক্ষ, আল্লাহর সাদৃশ্য, আল্লাহর মতো, আল্লাহর স্ট্রাকচারের মতো, আল্লাহ যেরকম, আল্লাহ পাকের সব কিছু জাতটা সেরকম। আল্লাহর জাত কোন মাখলুকের সাথে মিলানো শিরক। মিলানো কি? শিরক। এটা কেমন শিরক? শিরকুল আকবার। শুধু শিরক নয়, এটা কি? কুফরও। শুধু শিরক হবে না, সাথে সাথে ঈমানও চলে যাবে। আমরা ইসলামের মূল ভিত্তি কয়টি? 5টা। প্রথমটা কি? কালিমা। আমরা পড়ি না? আমরা সকলেই তো এই বাক্যের মাধ্যমেই মুসলমান হয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত অন্য কোনো মাবুদ নেই। আইনদাতা, বিধানদাতা আল্লাহর সমকক্ষ অন্য কেউ হতে পারে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাক্যের দ্বিতীয়াংশে যেই
বাক্যাংশটা এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যুক্ত হয়েছে, সেটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কি রাসূল। রাসূল শব্দটি রিসালা থেকে মুশতাক। রাসূল শব্দটি রিসালা থেকে উৎকলিত। রাসূল শব্দটি রিসালা থেকে নেওয়া হয়েছে। রিসালা শব্দের অর্থ হচ্ছে চিঠি। আরবিতে রিসালা বলা হয় চিঠিকে, আর যিনি চিঠির ধারক বাহক তিনাকে বলা হয় রাসূল। রাসূলদেরকে রাসূল কেন বলা হয়? রাসূলরা আল্লাহর চিঠি, আল্লাহর বাণী, আল্লাহর কথা মানব সভ্যতার কাছে আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, এজন্য রাসূলদেরকে রাসূল বলা হয়। যেটাকে আমরা বলি, আমাদের ভাষায় বলি ফিয়ন, বার্তাবাহক। যিনি বার্তা বহন করেন, চিঠি বহন করেন, মানুষের কাছে পৌঁছাইয়া দেন, তার নাম কি? রাসূল। রাসূলরা কার চিঠি পৌঁছিয়েছেন? আল্লাহর চিঠি। তো রাসূলরা আল্লাহর চিঠি সাধারণ মানুষদের কাছে, আমাদের মতো সাধারণ মানুষদের কাছে পৌঁছে দিয়েছেন, এজন্য তিনাদেরকে কি বলা হয়? রাসূল বলা হয়। কি বলা হয়? রাসূল বলা হয়।